ওকে, সো আমরা যেটা করতেছি, আমরা এই কোডগুলোকে একটু ফেলে দেই। সো আমরা কয়েকটা ভ্যারিয়েবল এখানে ধরি, লেট আরিফ এজ 25, লেট ইমরান এজ ইকুয়ালস টু 23, let Atik age equals to 21. ওকে, সো আমরা এবার ইফ লিখব। সো আমরা বলতেছি ইফ, আমি যেমনটা বলেছি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, জায়গা তৈরি করে এলস, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এইবার আমরা উপরে আসবো। ক্লিয়ার? সো এই স্ট্রাকচারটা মনে রাখবেন। সো এইবার আমরা এইখানে কন্ডিশন দিব। সো আমি বলতেছি আরিফ এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ইমরান এজ। যদি আরিফের এজ বড় হয় অথবা সমান হয় ইমরানের এজের, তাহলে আমরা কি দেখতে চাই? আমরা বলতেছি ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোট কল মি বিগ ব্রাদার। আরেকটু কাজ করি, আরিফ সেজ কল মি বিগ ব্রাদার। এটা কে বলতেছে? আরিফ বলতেছে, যেহেতু আরিফ বড় বয়সে। এলস ইমরান সেজ কল মি বিগ ব্রাদার। তাহলে ইমরান বড় হয়ে যাবে, তাই তো ব্যাপারটা নাকি? ও যদি ছোট, আরিফ যদি বড় না হয় তো বড় হবে ইমরান, যেহেতু দুজনই আছে, দুজনের মধ্যে যেহেতু আমরা কম্পেয়ার করতেছি, তাই না? সো গো। সো দেখেন কে বলতেছে, আরিফ সেজ কল মি বিগ ব্রাদার। ওকে, আচ্ছা, এবার আমি বয়সটাকে একটু এলোমেলো করে দেই, ওকে করে দেই 23, আর ওকে করে দেই 25, অ্যান্ড সেভ অ্যান্ড লুক। এবার ইমরান সেজ কল মি বিগ ব্রাদার। সো বোঝা গেল ইফের কাজ কি? আচ্ছা, সো দুজনের বয়স যদি সমান হয়ে যায়, তাহলে আমরা শর্তটা কি বলছি? বলছি যে আরিফের এজ যদি ইমরানের এজের সমান অথবা বেশি হয়, তাহলে কি এটা ট্রু? সো এটা ট্রু হলে কি হবে? আরিফই বড় ভাই হবে। সো লুক, এই যে আরিফ বড় ভাই হয়ে গেল। যে আমরা ইকুয়াল সাইন ইউজ করবো, তার মানে ইকুয়াল ইউজ করলে দুইটা করতে হবে। ও আচ্ছা, শুধু বড়। আচ্ছা হ্যাঁ, তখন তো এখন তো ফলস আসবে, তখন ইমরানটা চলে আসবে, কারণ এই কথাটা তো মিথ্যা এখন, কারণ দুজন তো সমান, আর আমরা বলছি বড়ই হইতে হবে, তার মানে কি মিথ্যা। তাহলে এবার এটা কাজ করলো। আর যদি আমরা বলেন এখানে যে ডাবল ইকুয়াল সাইন ইউজ করবো অ্যান্ড চেক করবো, যেহেতু দুজনের ইকুয়াল, তাহলে এবার ট্রু হয়েছে। তো ট্রু হলে ইফ পার্ট কাজ করলো। ক্লিয়ার কিনা বলেন? আমি আর একটু চেঞ্জ করব, এটা 25, এটা 23, এটা 21। এবার আমি যেটা করব, এখানে আমি সে এলস ইফ লাগাবো। আমি কিন্তু স্ট্রাকচার আগে বানিয়ে নিতেছি, খেয়াল করবেন। সো স্ট্রাকচার অলওয়েজ সবার আগে বানাবেন। সো এবার আমি বলতেছি ইমরান এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল আতিক এজ। তাইলে এবার কি বলবে? এবার ইমরান বলবে আমারে বড় ভাই ডাকো, আর এখানে আতিক বলবে, তাইলে এবার আমাকে তুমি বড় ভাই বলবা। ওকে, সো লেটস রান। সো কি ইমরান বলতেছে আমাকে বড় ভাই ডাকো। কেন বলতেছে খেয়াল করেন, কারণ আমরা প্রথমে কন্ডিশন দিছি আরিফের এজ আর ইমরানের এজ সমান, তাহলে ও ফলস। তো ফলস হলে কি বলছি যে এই ব্লকে কি হচ্ছে সে দেখবেই না, সে চলে গেল পরের ব্লকে। এইবার দেখতেছে ইমরানের এজ বেশি, আতিকের এজ কম, তার মানে স্টেটমেন্ট ট্রু। সো স্টেটমেন্ট ট্রু মানে কি? এই পার্ট কাজ করবে। ঠিক দেখেন, এই পার্টটাই কাজ করেছে। আর যদি আমরা এইখানে ইকুয়াল সাইন লাগিয়ে দেই দুইটা, তার মানে কি এই স্টেটমেন্ট অফ ফলস, এই স্টেটমেন্ট অফ ফলস, তার মানে সবার শেষে কাজ করবে কে? এলস। সো লুক, তাই হলো হচ্ছে গিয়ে আরিফ ইমরান এবং আতিক দুইজনের চেয়ে বড় কিনা সেটা আমরা চেক করব।
একটা শব্দ ব্যবহার করছি বাংলায়, কি সেটা বলেন তো? এবং ইউজ করছি, শুনছেন? আরিফ কি বলে, আরিফ ইমরানের চেয়েও বড় এবং আতিকের চেয়েও বড়, তাহলে সেই এবংকে আমরা এখানে ইউজ করবো, মানে বাংলায় ইংরেজিতে অ্যান্ড। তাহলে এবার আমি বলতেছি এইটা, এইখানে এসে আমরা বলবো অ্যান্ড আরিফ এজ ইজ গ্রেটার দেন ইকুয়াল ইমরান এজ। তাহলে হয়ে গেল না চেক? ও ইমরান এজ দিয়ে দিছি, সরি আতিক, সরি আতিক এজ। তার মানে এবার আমরা কি বললাম? আমরা বললাম আরিফের এজ, কিরে ভাই আরিফের এত বেশি ভালো লাগতেছে কেটে দিকে আবার। তাহলে আমরা কি বললাম? আমরা বলতেছি আরিফ ইমরানের চেয়ে বড় হইতে হবে, আরিফকে আতিকের চেয়ে বড় হইতে হবে। তার মানে ও দুজনের চেয়ে বড়। এখন যদি কারোর চেয়ে ছোট হয় তাহলে কিন্তু গোলমাল পেকে যাবে। সে ধরেন এখানে আমি 26 করলাম, আর এখানে 25, এখানে 23, তাহলে কি এই কন্ডিশন ফলস, এই কন্ডিশন ফলস। তাহলে কাজ করবে কে? এই কন্ডিশন। সো লুক তাই করে কিনা? ওকে। আর আমি যদি এটাকে আবার 21 করে দেই, তাহলে আরিফ দুজনের চেয়ে বড়। এবার দেখেন আরিফ বলতেছে হ্যাঁ, এবার আমাকে বড় ভাই বলো। তাহলে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে শুধুমাত্র আমি এটাকে অর করে দিলাম। তাহলে সে বলবে কে? আরিফই বলবে, তাই না? আরিফ সেজ আই এম এল্ডার দেন 1, এতটুকুই লিখলাম। হ্যাঁ, তো দেখেন কাজ করে কিনা? দুজনের চেয়ে যেহেতু বড়, এবার আমি একটা চেয়ে বড় একটা চেয়ে ছোট করলাম, ঠিক আছে? তার মানে বলছি কি, হয় এটা অথবা এইটা, যে কোনো একটা সত্য হলেই অ্যান্সার করো। কারণ অর মানে তো আমরা জানি যে কোনো এক প্রান্ত সত্য হলেই হলো, সো হয়ে গেছে।